একজন ব্যক্তি যখন পুকুরের ভিতরে গোসল করতে যায়, ওই ব্যক্তি যখন পুকুরের পানির ভিতরে ডুব দিয়ে দেয়, ডুব দেওয়ার পর দেখা যায় তার উপরেও পানি, তার নিচেও পানি, তার ডানেও পানি, তার বামেও পানি, তার সামনেও পানি, পিছনেও পানি। কোন ব্যক্তি যদি জাহান্নামের ভিতরে একবার নিক্ষিপ্ত হইয়া যায়, এ দুনিয়ার মুসলমান, এর মাথার উপরেও আগুন, তার নিচেও আগুন, তার ডানেও আগুন, তার বামেও আগুন, তার সামনেও আগুন, তার পিছনেও আগুন, চারিদিকে শুধু আগুন দাউ 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 করে জ্বলবে। ওই আগুনের ভিতরে পুড়তে থাকবে, কিন্তু কখনো মৃত্যু হবে না। আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা থেকে বিরত রেখে আমাদেরকে হায়াত তৈয়বা দান করে, আমাদের স্বাস্থ্যকে সুস্থ রেখে, অবয়বকে ভালো রেখে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিন মজলিসে বসে কিছু কথা বলবার মতো, শুনবার মতো ধৈর্য হিম্মত দান করেছেন, আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, কথা সংক্ষিপ্ত। দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, দুনিয়ায় আমরা কোনো ব্যক্তির উপকার করেছি, কোনো ব্যক্তি অভাবগ্রস্ত ছিল, তার পাশে দাঁড়িয়েছি, কিন্তু এই ব্যক্তিটি যখন দেখা যায় যে আমার বিরুদ্ধাচরণ করে, আমার নাফরমানি করে, আমার দোষ ত্রুটি তালাশ করে বেড়ায়, আমাদের মনে বড্ড আফসোস হয়। তখন আমরা বলি, আহ, ওই ব্যক্তিটা একবারে নিঃস্ব ছিল, তার পাশে আমরা দাঁড়িয়েছি, সে আজকে আমাদেরকেই চিনল না। তো রব্বে কারীম এমন ভাবেই ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করলাম, সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলাম। দুনিয়াতে তোমরা চলতেছ, ফিরতেছ, জমিনে চলাফেরা করো, এই জমিনটা সৃষ্টি করেছি আমি আল্লাহ। আবার যখন গ্রীষ্মকালে প্রচন্ড গরম লেগে যায়, এই গরমে তাপ দিয়ে শরীরটাকে ঠান্ডা করে দেই আমি আল্লাহ। ক্ষুধা লাগলে খানার ব্যবস্থাও করে দেই আমি আল্লাহ। রাত্রবেলা সারাদিন পরিশ্রম করে রাত্রবেলা ঘুমের ব্যবস্থাও করে দিয়েছি আমি আল্লাহ। সব কিছুর ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ। তোমার মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দর করে সৃষ্টি করলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে সব কিছু দিলাম, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিলাম। দেওয়ার পর এরপরেও তুমি কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাদেরকে বিমুখ করলো তোমাদের রব থেকে, তোমাদের প্রতিপালক থেকে? কোন জিনিস আপনাকে আমাকে আল্লাহ তাআলার থেকে বিমুখ করলো? কোন জিনিস আল্লাহ তাআলার থেকে আপনাকে আমাকে বিমুখ করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। ও দুনিয়ার মুসলমান, আমরা যদি তাকাই দেখি, দুনিয়ার ভিতরে আল্লাহ এবং রসূলের পরে যেই ব্যক্তিটি আমাদেরকে ভালোবাসেন, সেই ব্যক্তিটির নাম কি? মা। এই মা আমাদেরকে দুনিয়ায় কত ভালোবাসেন। এই মায়ের ভালোবাসা এত পরিমাণ
একটা সন্তান যদি মৃত্যুবরণ করে, বাবা ওই সন্তানকে দাফন কাফন করতে পারে, কবরস্থ করতে পারে, কিন্তু একজন মা করতে পারে না। কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের অন্তরের ভিতরে এত পরিমাণ ভালোবাসা দিয়ে দিয়েছেন যে ওই মা যদি সন্তানকে কবরে নামায়, তো ওই মা সন্তানকে কবরে রাখার পর মায়ের শরীরের ভিতরে এমন শক্তি থাকে না যে সন্তানকে কবরে রেখে সে উপরে চলে আসবে। এই মায়ের অন্তরের ভিতরে এত পরিমাণ ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভালোবাসাকে 70 থেকে 100 ভাগ করে মাত্র 1 ভাগ ভালোবাসা দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে দিয়ে দিয়েছেন। দেওয়ার পর দেখা যায় কতজনের জন্য জীবন দিয়ে দেয়। কেউ নেতার জন্য জীবন দিয়ে দেয়, কেউ প্রেমের জন্য জীবন দিয়ে দেয়, কত রকম ভাবে জীবন দিয়ে দিচ্ছে ভালোবাসার কারণে। মায়ের অন্তরে এই ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মায়ের গর্ভে দিয়েছেন। মা শুধু আমাদেরকে কিছুদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করে দুনিয়ায় প্রসব করেছেন, বুকের দুধ খাওয়াইছেন। এতেই যদি এই ভালোবাসা মায়ের অন্তরের ভিতরে থাকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছে, সুন্দর আকৃতি দিয়েছে, এত সুন্দর করে সৃষ্টি করেছে, হাত যেই জায়গায় থাকার কথা হাত ওই জায়গায় রেখেছেন, চোখ যেই জায়গায় দেওয়ার কথা চোখ ওই জায়গায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের কত কিছুর প্রয়োজন আছে, দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন আছে, সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এত কিছু পাওয়ার পরেও বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানি করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনেরও যেন একটা বুক ফাটা চিৎকার চলে আসে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কে বিমুখ করলো, কে বিমুখ করলো তোমাদের ওই সৃষ্টিকর্তা থেকে, তোমাদের প্রতিপালক থেকে, যে এত সুন্দর করে দয়া করে মায়া করে ভালোবেসে সৃষ্টি করলো। যেই আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলো, এই আল্লাহ থেকে তোমাদেরকে কে বিমুখ করলো? বিমুখ করলো তো করলো কে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বতটা হইল সমস্ত গুনাহের মূল। যেই ব্যক্তি দুনিয়ার মহাব্বতে পড়ে যায়, দুনিয়ার ভালোবাসায় পড়ে যায়, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার থেকে বিমুখ হয়ে যায়। জোরে বলেন আউযুবিল্লাহ। ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার থেকে বিমুখ হয়ে যায়। কেমনে বিমুখ হয়ে যায়? দুনিয়া আজকে টাকার উপর চলতেছে, যার টাকা বেশি তার সম্মান বেশি। এই টাকার লোভে পইরা বান্দা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে সুদের খাতায় নাম বসায়া দেয়। যেই সুদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলুর রিবা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। বান্দা যখন দুনিয়ার মহাব্বতে পড়ে যায়, তখন আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে, টাকা পয়সার মায়ায় পড়ে, টাকা পয়সার লোভে আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দিয়ে সুদের খাতায় যখন নাম বসায় দেয়, তখন এই বান্দা আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়। বান্দা যখন মাঠে কাজ করা শুরু করে দেয়, কাজের ফাঁকে যখন কানের ভিতরে আজান চলে আসে, এই আজান চলে আসার পর বান্দা যখন চিন্তা করে আজান পড়ার আর সময় পাইল না, আজান দেওয়ার আর সময় পাইল না, এই সময় আজান দিতে হইল,
আজকেই আমার কাজটা সম্পূর্ণ করতে হবে। বান্দা যখন এই চিন্তা, এই মন মানসিকতা নিয়ে কাজে লিপ্ত হয়ে যায়, তখন বান্দা আল্লাহর থেকে দূরে সরে যায়। কারণ এটা দুনিয়ার মোহাব্বত। কাজ করলে দুনিয়ায় একটু আরাম আয়েশে থাকতে পারবে, ইনকাম করলে দুনিয়ায় একটু আরাম আয়েশে থাকতে পারবে। এ বান্দা শুনে রাখ, শুনে রাখ, এই দুনিয়ার সুখ আসল সুখ নয়, পরকালের সুখ হলো আসল সুখ। দুনিয়ার দুঃখ আসল দুঃখ নয়, আখিরাতের দুঃখ হইল আসল দুঃখ। এ বান্দা, দুনিয়ায় যদি সুখে থাকো এরপর দিন কেটে যাবে, দুনিয়ায় যদি দুঃখে থাকো এরপরেও দিন কেটে যাবে, দুনিয়ায় যদি খাও এরপরেও তোমার আমার দিন কেটে যাবে, না খেয়ে থাকলেও তোমার আমার দিন কেটে যাবে। এ বান্দা, দুনিয়ায় যদি আরাম আয়েশে থাকো এরপরেও তোমার আমার মৃত্যু আসবে, দুনিয়ায় যদি দুঃখে থাকো এরপরেও তোমার আমার মৃত্যু আসবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকায় দেখো কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ দুনিয়ার মুসলমান, তাদের দিকে তাকায় দেখো দুই হাত শূন্য, হাতে কোনো টাকা পয়সা, জমির দলিল পর্যন্ত নিয়ে যাইতে পারে না। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার হালত হবে এই, আপনি আমিও মৃত্যুর থেকে রেহাই পাব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার লাগবে, এই মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু আমাদের আসবে। ও দুনিয়ার মুসলমান, আপনি আমি দুনিয়ায় যেই অবস্থায় থাকি, এই দুনিয়ার সময়টা কেটে যাবে। এই দুনিয়া এরকম ভাবে চলবে, দুনিয়া দুনিয়ার গতিতে চলবে। একটা সময় হবে আপনি আমি হীন দুনিয়া হয়ে যাবে, আপনি আমি থাকবো না, দুনিয়া দুনিয়ার গতিতে চলবে। আপনি আমি শুধু অযথা এই দুনিয়ায় রাজপ্রাসাদ গড়ার জন্য পরিকল্পনা করতেছি। এই দুনিয়ার রাজপ্রাসাদ নয়, দুনিয়ার রাজপ্রাসাদ নয়, আখিরাতের রাজপ্রাসাদ গড়েন, আখিরাতের রাজপ্রাসাদ গড়েন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়ার ভিতরে যদি আপনি নামাজ নামক বীজটা রোপণ করতে পারেন, তাহলে ওই আখিরাতের ময়দানে এর ফসল ভোগ করবেন। দুনিয়াতে যদি রোজা নামক বীজটা রোপণ করতে পারেন, আখিরাতে এর ফসল পাবেন। দুনিয়াতে যদি আপনি যাকাত নামক বীজটা রোপণ করতে পারেন, ওই আখিরাতে এর ফসল ভোগ করতে পারবেন। দুনিয়াতে যদি আপনি হজ নামক বীজটা রোপণ করতে পারেন, ওই আখিরাতের ময়দানে এর ফসল পাবেন। দুনিয়াতে যদি জিকির নামক বীজটা রোপণ করতে পারেন, ওই আখিরাতের ময়দানে এর ফসল পাবেন। কিন্তু দুনিয়ার মোহে পইরা যদি এই সমস্ত কিছু দাও সারিয়া, তখন বান্দা তুমি আল্লাহ থেকে যাবে দূরে চলিয়া। আর আল্লাহ থেকে যদি যাও দূরে চলিয়া, তোমার আমার জন্য জান্নাত যাবে হারাম হইয়া। এ দুনিয়ার মুসলমান, তোমার আমার জন্য অবধারিত হয়ে যাবে জাহান্নাম। ওই জাহান্নামের শাস্তি কেউ ভোগ করতে পারবো না। ওই জাহান্নাম এমন একটা জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে শুধু আগুন দাউ দাউ করে জ্বলে। ওই জাহান্নামের আগুনের এত তেজ, বলে একজন ব্যক্তি যদি জাহান্নামের ভিতরে যায় তার অবস্থাটা কি হবে? তার অবস্থাটা এমন হয়ে যাবে, দুনিয়ার ভিতরে যদি আমরা তাকায়া দেখি,
একজন ব্যক্তি যখন পুকুরের ভিতরে গোসল করতে যায়, ওই ব্যক্তি যখন পুকুরের পানির ভিতরে ডুব দিয়ে দেয়, ডুব দেওয়ার পর দেখা যায় তার উপরেও পানি, তার নিচেও পানি, তার ডানেও পানি, তার বামেও পানি, তার সামনেও পানি, পিছনেও পানি। কোন ব্যক্তি যদি জাহান্নামের ভিতরে একবার নিক্ষিপ্ত হইয়া যায়, এ দুনিয়ার মুসলমান, এর মাথার উপরেও আগুন, তার নিচেও আগুন, তার ডানেও আগুন, তার বামেও আগুন, তার সামনেও আগুন, তার পিছনেও আগুন, চারিদিকে শুধু আগুন দাউ 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 করে জ্বলবে। ওই আগুনের ভিতরে পুড়তে থাকবে, কিন্তু কখনো মৃত্যু হবে না। ওই আগুনের ভিতরে পুড়তেই থাকবে, কোনোদিন মৃত্যু আসবে না। মৃত্যুর উপক্রম হবে, কিন্তু মৃত্যু কখনো তার কাছে আসবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুটারে ওই দিন জবাই দিয়ে দিবেন, অর্থাৎ মৃত্যুটারে আবার মৃত্যু দিয়ে দেবেন, এমন মৃত্যু দিয়ে দেবেন ওই পরপারের ঠিকানায় কোনো ব্যক্তি যদি একবার জান্নাতি হয়ে যায়, তার জন্য খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য জান্নাত থেকে যাবে। কোন ব্যক্তির জন্য যদি জাহান্নাম অবধারিত হয়ে যায়, ওই ব্যক্তিটার জন্য চিরতরে জাহান্নাম হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এজন্য দুনিয়ার সাময়িক সুখের জন্য আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। দুনিয়ার সাময়িক সুখের জন্য আল্লাহ তাআলার থেকে দূরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার থেকে যদি আমরা দূরে যাই, তাহলে আমাদের স্থান দুইটার একটা হবে। যদি আমরা আল্লাহর থেকে দূরে যাই, তাহলে আমাদের জন্য অবধারিত জাহান্নাম। আর যদি আমরা আল্লাহ তাআলার আদেশাবলীর ভিত্তিতেই থেকে যাই, তাহলে আমাদের জন্য রইল জান্নাত। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার রাজা বাদশার যেমন দুইটা স্থান রয়েছে, একটা হইল জেলখানা আর একটা বালাখানা, আল্লাহ তাআলারও এই দুইটা স্থান, একটা হইল জান্নাত আর একটা জাহান্নাম। দুনিয়ার রাজা বাদশার যদি মাইনা চলো, তোমার জন্য যেমন বালাখানা থেকে যায়, ওই মালিকের যদি গোলামি কইরা দুনিয়ায় চলো, পরপারের ঠিকানায় তোমার আমার জন্য জান্নাত থেকে যাবে। আর দুনিয়ায় যদি রাজা বাদশার হুকুমকে অমান্য করে চলো, তোমার আমার জন্য যেমন জেলখানা রয়ে যায়, তেমনি আল্লাহ তাআলার হুকুমের বাইরে যদি চলো, তাহলে এরপরে আল্লাহ তাআলার হুকুমের বাইরে চললেও তোমার আমার জন্য ওই জাহান্নাম অবধারিত হয়ে যায়। তাই বলি ভাই, ওই জাহান্নামের আযাব আমরা কেউ সইতে পারবো না, কবরের আযাব আমরা কেউ সইতে পারবো না, জাহান্নামের শাস্তিও কেউ সইতে পারবো না। বলে ওই জাহান্নামের শাস্তিগুলোকে 70 থেকে 100 ভাগে ভাগ কইরা 1 ভাগ দুনিয়ার ভিতরে নমুনা স্বরূপ দিয়ে দিয়েছেন। দুনিয়ার ভিতরে একটু বেতের বাড়ি যদি আমার গায়ের ভিতরে পরে, এরপরও সহ্য করতে পারি না, ওই আখিরাতের ময়দানে যদি জাহান্নামের আসামি হয়ে যাও, ওই জায়গার ভিতরে 1 ভাগ নয় 100 দিয়ে দেবে। তো ভাই এবার চিন্তা করেন, আপনি আমি এই আযাব কেউ সইতে পারবো না। এজন্য আমরা দুনিয়ায় এমন ভাবে আমাদের জিন্দেগি পরিচালনা করব, যেন আমরা ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক ফরমান।